যেটা আমরা দুবাই সিঙ্গাপুরে দেখি যে আপনি টিকিটটা কিনে আপনার উইন্ডশিল্ডের উপরে যদি লাগিয়ে দেন দেন আপনি ডাইরেক্ট ড্রাইভ থ্রু করতে পারেন, আপনার অটোমেটিকলি সে টোলের যে টাকাটা আছে সেটা ডিডাক্ট হয়ে পেমেন্টটা হয়ে যায়। ওই ধরনের প্রযুক্তির কথা বলছে, তাকে আমরা এই ধরনের আনতে চাই। আমি বলেছি যে যারা কনসার্ন অথরিটি কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেছি, আমি না উবার খুবই ভালো, তারা খুব খুশি আছে, তারা বাড়াইতে চাচ্ছে, তাদের আরো প্ল্যান আছে, তারা বলতেছে আমরা ওয়ার্ল্ডে যেটা করতেছে। একটা জিনিস তাদের কথাটা ছিল যে অনেক দিন থেকে প্রায় 8 বছর তাদের যে রেটটা ফিক্সড আছে, তো বলছেন জ্বালানির দাম অনেক বেড়ে গেছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বেড়েছে, তো ওর জন্য কিন্তু তারা ওটা তো বিআরটি দেখে, বিআরটির সাথে তাদের কথা হচ্ছে, ওটার সবই দামগুলি রিভাইজ হয়, ওটাও তারা খুব মানে ওভার বললো কি আমরা এখানে যত ডিজিটাল কোম্পানি মাস্টার কার্ড, ভিসা ও মেটা, উবার সবই, অ্যামাজন, সবাই বললো কেন আমরা বাংলাদেশে ব্যবসা করে আমরা খুবই ভালো আছি এবং আমরা মনে করি এখানে ব্যবসার পরিবেশ খুব ভালো। না আমি কিন্তু বিশ্বাস করি যে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ আছে, অর্থনীতিতে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে, কিন্তু সেটা আমরা মোকাবিলা করতে পারবো। আমরা যে পদক্ষেপগুলি নিচ্ছি সেটাতে আমি কিন্তু মনে করি আমাদের এই সমস্যাটা আমরা কিন্তু ওভারকাম করতে পারবো। 2-3টা আছে, একটা তো আপনার ডলারটা তো এখন অনেকটা 117 করার পর থেকে তো আমরা দেখতেছি ডলারের যে সংকট ছিল সেটা অনেকটা সলভ হয়েছে, এখন ওই তো আগের মতন সেই সংকট নাই। একটা এখন যেটা সমস্যাটা আছে ইন্টারেস্ট রেট বাড়তেছে, এটা আমরা বাড়াইতেছি আপনার ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, তো সেটা দেখতে হবে যে আমাদের ইনফ্লেশন কতটুকু আমরা করতে পারি। আর একটা হলো যে আপনার ব্যাংকের লিকুইডিটি আছে, ইন্টারেস্ট রেট যেহেতু বেড়ে যাচ্ছে ওটা নিয়ে সমস্যা, কিন্তু ব্যাংকিং যেটা বলা হচ্ছে আমি আগেও বলেছি আমাদের ব্যাংকিং খাতে কিন্তু আমাদের অনেক সংস্কার প্রয়োজন, সেটা এখন করা হচ্ছে। ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করতেছে। এছাড়া পুঁজিবাজার, আমাদেরকে কিন্তু আমাদের পুঁজিবাজারকে আমাদের শক্তিশালী করতে হবে, যেহেতু সব অর্থনীতিতে সবগুলি দেশে আপনারা দেখবেন যে নতুন বিনিয়োগ যারা করে অথবা যারা এক্সপ্যানশন করতে চায়, যারা বিএমআরই করতে চায়, আমাদের এখানে সবাই ব্যাংকে গিয়ে লোন নেয়, কিন্তু আসলে অন্য দেশে কিন্তু সবাই পুঁজিবাজার থেকে টাকাটা তুলে এই কাজটা করে। তো আমাদের এখানে এটা পুঁজিবাজারে এখন তো মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন যে অনেকগুলি সরকারি ভালো ভালো কোম্পানি আছে, সেগুলিকে কিন্তু পুঁজিবাজারে লিস্ট করা দরকার। এটা নিয়ে আমরা এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কাজ করতেছে, আমরা বন্ড মার্কেটটা করার জন্য কাজ হচ্ছে। তো আমি মনে করি যে ইমিডিয়েটলি কিছু আপনার চ্যালেঞ্জ আছে, কিন্তু ইনশাআল্লাহ যেভাবে যাচ্ছে, যেভাবে আগাইতেছে, মানে এই চ্যালেঞ্জ সবকিছু থাকার পরেও তো আমাদের 5-6% গ্রোথ হচ্ছে। তো আপনার পৃথিবীতে কয়টা দেশ আছে যেখানে এরকম গ্রোথ হচ্ছে, তো মানে অর্থনীতিটা আছে চ্যালেঞ্জ ফেস করছে। রিজার্ভ সহ সবকিছুতে ডিসেম্বরকে টার্গেট করা হচ্ছে, সবাই বলছে ডিসেম্বরের ভিতরে, এইটার মানে এই লজিকটা কি কারণে ডিসেম্বর আমরা টার্গেট করতে? লজিকটা হচ্ছে যেহেতু আপনার টাকাটা ডিভ্যালু হয়ে গেছে, এখন আপনার এই ডিভ্যালুয়েশনের পরে একটা লিড টাইম লাগে, এখন আপনার এক্সপোর্ট রপ্তানিটা বাড়বে, যেহেতু আপনার এক্সপোর্টাররা বেশি ডলারের বেশি টাকা পাবে। তো এবং আরেকটা জিনিস এটাতে হবে, এটাতে আরেকটা সুবিধা হবে যেটা আমরা সবসময় বলে এসেছি যে রপ্তানিটাকে আমরা বহুমুখী করতে চাই, তো এটাও কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন যে কথাটা বলা হয়
সেটাও হবে। আরেকটা হলো আপনার রেমিটেন্সও বাড়বে, যেহেতু অনেক টাকা তো হুন্ডি থেকে আসতেছে, সে হুন্ডির টাকাটা এখন কমে যাবে, যেহেতু রেটটা এখন ভালো হয়ে গেছে। বাট এটার একটা ইফেক্ট লাগে। তো এখন আপনার ডিসেম্বর বলা থেকে এটা করতে হয়তো আপনার 5-6 মাস সময় লাগে, ওর জন্য ডিসেম্বর বলা। স্যার আপনি পুঁজিবাজারের কথা বললেন, স্যার পুঁজিবাজারটা হলো মার্কেট ফোর্স, দাম বাড়বে দাম কমবে, এটা হলো মার্কেটের একটা। এখানে সরকারকে কিন্তু কোনো সময় ইন্টারফেয়ার করা উচিত না। আর আমি মনে করি যে এটা স্বাভাবিক, এটা কিন্তু শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বাংলাদেশের ব্যাপার না, আপনি সব পুঁজিবাজারে দেখবেন বাড়ে কমে। সরকার যেটা দেখবে কি কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, মানে পুঁজিবাজারে কোনো রকমের 2 নম্বরই হচ্ছে কিনা, সেটা সরকারের দেখার কথা, যেটা রেগুলেটরটা দেখবে। তো আমার মনে হয় যেটা আমি সবসময় বলেছি, আমাদের পুঁজিবাজারের যে দুর্বলতাটা, সব থেকে বড় দুর্বলতাটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর নাই, সব আমাদের হলো ছোট ছোট আপনার রিটেল ইনভেস্টর। নিয়মটা হয় কি, যখন মার্কেট কমতে থাকে প্রাইস, তখন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরটা আছে তারা কিন্তু শেয়ার কিনে মার্কেটটাকে স্টেবল করে। এখন ভালো ভালো কোম্পানি আছে, তাদের দাম এত কমে গেছে, ফান্ডামেন্টালস ভালো, দাম কমেছে, যেহেতু কোনো ইনস্টিটিউশনাল আপনার ইনস্টিটিউশনগুলি নাই যারা গিয়ে এখন মার্কেটে সাপোর্ট দেয়, তো রিটেল ইনভেস্টররা তখন প্যানিক করে, তো ওটার জন্য আরো কমে। এটা নিয়ে এখন আমরা বলেছি যে কিভাবে পুঁজিবাজারে ইনস্টিটিউশনাল ইনভেস্টরসটাকে আমরা নিয়ে আসতে পারি, আরো বাড়াইতে পারি, সেটা নিয়ে কাজ করছি। ওকে, থ্যাংক ইউ।